প্রায় ১.৫ মাস ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনের সামনে আন্দোলনে রয়েছেন ইশরাকের সমর্থকরা। এ সময় স্থবির ছিল সব কার্যক্রম। অবশেষে এসেছে সুখবর, খুলছে নগর ভবনের তালা। কাল থেকে কর্মকর্তা কর্মচারীরা আবার কর্মস্থলে ফিরতে পারবেন, তবে তালা থাকবে প্রশাসক প্রকৌশলীদের কক্ষে। বিএনপি নেতা ইশরাককে দক্ষিণ সিটির মেয়রের শপথের দাবিতে নানা স্লোগানে মুখর নগর ভবনের চারপাশ। অবস্থান কর্মসূচি চলছে টানা ১ মাসেরও বেশি সময় ধরে। আজও সকাল থেকে ঢাকাবাসীর ব্যানারে বিক্ষোভ করে ইশরাক সমর্থকরা। আন্দোলনকারীরা অবাঞ্ছিত ঘোষণা সহ নানা অভিযোগ তুলেন স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে। মেয়রের রায় পাইছে, কিন্তু এলজেডি উপদেষ্টা তাল বাহানার কারণে তিনি শপথ নিতে পারেন নাই। মেয়র পদে যতদিন পর্যন্ত শপথ গ্রহণ না করে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। শান্তিপূর্ণ আন্দোলনকে বাধাগ্রস্ত করতে ইচ্ছাকৃতভাবে মশক নিধন, বর্জ্য অপসারণ, জন্মমৃত্যু সনদ সহ নাগরিক সেবা বন্ধ করে দেওয়ার অভিযোগও করছেন তারা। প্রধান উপদেষ্টা হস্তক্ষেপ করতেছে না, আমরা হতবাক। শপথ গ্রহণের ব্যবস্থা করতে হবে অতি দ্রুত, না হলে পদত্যাগ করে সে চলে যাবে। এদিকে ঢাকাবাসীর ব্যানারে করা আন্দোলনের সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান জানিয়েছেন, আগামীকাল খুলে দেয়া হবে নগর ভবনের সব তালা, তবে খোলা হবে না প্রশাসক ও প্রকৌশলীদের কক্ষ। এই নগর ভবনে আমি যেগুলো উল্লেখ করেছি সেগুলো হলো নাগরিক সেবা প্রদানের জন্য যে সমস্ত অফিস খোলা থাকা দরকার সেগুলো সব খোলা থাকবে। দুপুরে নগর ভবনে সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিস সহ নাগরিক সেবা চালুর জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ কাজে ফিরে যেতে আহ্বান জানানো হয়েছে। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।